নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গত 4 মে নতুন সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা তো বিশাল আসনে জয়যুক্ত লাভ করেছে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই টেনশানে রয়েছো। তোমরা যারা WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা যারা দিয়েছো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা এই সমস্ত কমেন্টগুলো কিন্তু আমাকে করেছো। অনেকে লিখেছো যে স্যার, নতুন সরকার আসার পরে আমাদের এই যে WBSSCর যে প্যানেল, এটা কি পুরো বাতিল হবে? আর যদি বাতিল না হয় তাহলে সেটা কবে বেরোবে রেজাল্ট? এবং যে স্কোর কার্ডটা ভোটের আগে দেওয়ার কথা ছিল, এই স্কোর কার্ড আমাদের কবে দেবে, আর দিলে কবে দেবে, সম্পূর্ণ তথ্যটা আমাদেরকে জানান। এরকম ধরনের ম্যাক্সিমাম কমেন্ট তোমরা কিন্তু আমাকে করেছো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, যারা চ্যানেলে তোমরা নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকে ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। এবারে আসি, এই যে নতুন সরকার ভারতীয় জনতা পার্টি তারা যে নতুন সরকার গঠন করতে চলেছে, এবং 9ই মে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা কিন্তু হতে চলেছে। ওই দিনই কিন্তু নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কে হতে চলেছে, ওই দিনেই কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে তারা ডিক্লেয়ার করবে। তো এবারে প্রশ্নটা হলো, এই যে WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডির যে প্যানেলে তোমরা পরীক্ষা দিয়েছো, এই প্যানেলটা কি রিজেক্ট হবে? দেখো, আমি কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন সাইটে আমি কিন্তু যে খবরটা পেলাম যে এই যে WBSSCর যে প্যানেল, এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যেতে পারে। কেন হয়ে যেতে পারে? দেখো, পূর্বের যে দল ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা তো বিভিন্ন চুরি ডাকাতি এই সমস্ত কিছু করেছে, এরকমটাই কিন্তু প্রত্যেকে তোমরা সবাই জানো। তো সেটা খতিয়ে দেখবে। দেখো, এই যে রাজ্যের যে তৃণমূল কংগ্রেস, তারাই তো এই WBSSCর যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এরাই এনেছিল। ফলে ভারতীয় জনতা পার্টি এরা দেখছে, এরা কিন্তু সরকারে আসার পরে তারা কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখবে এই পর্যন্ত WBSSCর গ্রুপ সি বলো বা গ্রুপ ডিতে কোনো রকমের দুর্নীতি হয়েছে কি না, সেটা কিন্তু তারা খতিয়ে আগে দেখবে। তারপরেই কিন্তু যাবতীয় প্রসেসিং করে পরে কিন্তু তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু ঘোষণা করা হবে। তোমরা সবাই জানো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেওছি যে WBSSCর চেয়ারপারসন যিনি ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে জুলাই কিংবা আগস্টের আগে রেজাল্ট বের হবে না। তো এখন কিন্তু পুরোটা টাইমের উপর নির্ভর করছে। আগে শপথ গ্রহণ অনুষ্ঠানটা কমপ্লিট হবে, কে মুখ্যমন্ত্রী হবে, তারপরেই কিন্তু যাবতীয় যা আপডেট সেগুলো কিন্তু আসতে শুরু করবে। এবারে তোমরা কিন্তু অনেকেই রয়েছো আমার প্রত্যেকটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করো, অনেক কিছুই লেখো। দেখো, এই সমস্ত যে আপডেটগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, প্রথমত বলে রাখি, এই সমস্ত আপডেট কিন্তু আমি নিজে থেকে বানিয়ে তোমাদের জন্য দিই না। আমি বাইরের বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন সাইট থেকে যে সমস্ত আপডেটগুলো পাই, সেগুলোই কিন্তু আমি ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরি। অতএব তোমরা যারা নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে করছো, দেখো, কমেন্ট তোমরা করতেই পারো, কিন্তু আমি কিন্তু নিজে থেকে কোনো রকম যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমি নিজে বানাই না। বারবার বলছি, আমি বাইরের বিভিন্ন সূত্র বা বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘেঁটে কিন্তু আমি এই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো দেখো, নতুন সরকার 9ই মে সেদিন কিন্তু ঘোষণা হবে, তোমরা সেটা কম বেশি সবাই জানো। তো তারপরেই কিন্তু প্যানেল আসবে, প্যানেল ক্যান্সেল হবে না, শুধুমাত্র অনির্দিষ্টকালের জন্য স্টপ থাকতে পারে। দুর্নীতি হয়েছে কি না এ পর্যন্ত সেটা কিন্তু ভালোভাবে খতিয়ে দেখা হবে। তারপরেই কিন্তু তোমাদের যে রেজাল্ট, গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের সামনে প্রকাশিত হবে। বুঝতে পেরেছো? এর মানে এই না যে তোমাদের যে গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট সেটা ক্যান্সেল হবে। এবারে তোমাদের মনে প্রশ্ন, অনেকেই কমেন্ট করেছো যে স্যার, যে স্কোর কার্ডটা আমাদের দেওয়ার কথা ছিল ভোটের আগে, তো ভোট তো কমপ্লিট হলো, তাহলে আমাদের স্কোর কার্ডটা কবে প্রকাশিত হবে বা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো? দেখো, স্কোর কার্ড ভোটের আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ভোটের জন্য কিন্তু দেওয়া হয়নি। তোমরা যারা আমার পুরানো দর্শক, তোমরা সেটা সবাই জানো আশা করি। তো এবারে স্কোর কার্ডটা কখন দেবে? দেখো, ভোট শেষ
হয়ে গেছে তার মানে এই নয় যে স্কোর কার্ডটা তোমাদের এই সপ্তাহ কিংবা 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দেবে। দেখো এখনও মন্ত্রিসভার কাজ কিন্তু বাকি রয়েছে। 9ই মে হচ্ছে আনুষ্ঠানিকভাবে তোমাদের যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে এবং কোন দপ্তরে কোন কোন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন তাদের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে 9ই মে। তারপরে কিন্তু স্কোর কার্ড আসতে পারে। তো এবারে তোমরা প্রশ্ন করবে তাহলে আমাদের স্কোর কার্ডটা আমরা কবে হাতে পাবো বা কত তারিখে বা কেমন সময়ে আমাদের সামনে আসতে পারে। দেখো একটা টেন্টেটিভ ডেট আমি তোমাদের বলতে পারি। দেখো 9ই মে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তো আমি তোমাদেরকে বলতে পারি জুন মাসের ফার্স্ট উইক জুন মাসের ফার্স্ট উইকের দিকে, জুন মাসের ফার্স্ট উইক কিংবা এই মে মাসের লাস্ট উইকের দিকে তোমাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু বেরোনোর চান্স থাকতে পারে, কিংবা জুনের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের স্কোর কার্ড বেরোতে পারে। দেখো এটা কিন্তু আমি একটা টেন্টেটিভ ডেট তোমাদেরকে বললাম, তার মানে এই না যে এটা অফিসিয়াল। দেখো অফিসিয়ালিভাবে যখন দেওয়া হবে তখন তোমরা সেটা জানতেই পারবে। আমার চ্যানেলে কিন্তু আমি সবার আগে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তাই প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে। আর প্রত্যেকেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যখনই তোমাদের স্কোর কার্ডটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে সাথে সাথে কিন্তু এই চ্যানেলে আমি সবার আগে আপডেট দিয়ে দেব। তো এটা কিন্তু আমি একটা তোমাদের টেন্টেটিভ ডেট বললাম যে তোমাদের জুনের ফার্স্ট উইক কিংবা এই মে মাসের লাস্ট উইকের দিকে তোমাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু দিয়ে দিতে পারে WBSSCর অফিসিয়ালিভাবে। তো রেজাল্ট কবে দেবে? দেখো রেজাল্ট আমি তোমাদের যেটা বলছিলাম যে রেজাল্ট তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে। যে দুর্নীতি হয়েছে কিনা সেগুলো কিন্তু আগে ভেরিফাই করবে ভারতীয় জনতা পার্টি, তারপরে কিন্তু রেজাল্ট দেবে। তাহলে রেজাল্ট তোমাদের কবে হাতে আসবে বা তোমরা কবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে? দেখো যখন অফিসিয়ালিভাবে রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা যে WBSSC যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে কবে তোমাদের রেজাল্ট অফিসিয়ালিভাবে তোমরা পাবে? দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি, দেখো জুলাই কিংবা আগস্টের আগে কোনোভাবেই তোমাদের যে এই যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখো এর আগে ভোটের আগে কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু বেরোনোর কথা ছিল গ্রুপ সি বা গ্রুপ ডির, সেটা তো বেরোনোর কথা ছিল, আমি ভিডিওতে আমি বলেওছিলাম তোমাদের। কিন্তু তখন যে তৃণমূল কংগ্রেস যারা ছিল তারা কিন্তু যে OMR সিট তারা কিন্তু পুরোপুরিভাবে স্ক্যান করে কমপ্লিট করতে পারেনি, ফলে ভোটের আগে রেজাল্ট কিন্তু তোমাদের বের হয়নি। সেটা তোমরা প্রত্যেকেই জানো, বা যারা জানো না তাদেরকে আমি বললাম যে OMR সিট যেগুলো ছিল সেগুলো কিন্তু স্ক্যান কমপ্লিট হয়নি, ফলে রেজাল্ট কিন্তু বের হয়নি। অতএব জুলাই কিংবা আগস্ট মাসের আগে তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো এই কিন্তু মেন ব্যাপার, তোমাদের রেজাল্ট ক্যান্সেল হবে কি হবে না, স্কোর কার্ড কবে দেবে, আশা করি তোমরা একটা ধারণা পেলে। দেখো প্রত্যেকটা আপডেট কিন্তু আমি নিজে থেকে বানাই না, আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে দেখে আপডেট নিয়ে কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। অতএব আমি কিন্তু নিজে থেকে কোনো রকম আপডেট কিন্তু বানাই না। তো বুঝতে পেরেছো? তো এই কিন্তু মেন আপডেট। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। আর তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা তো অলরেডি বেরিয়ে গেছে, তাই তোমাদের গ্রুপ সি বলো বা গ্রুপ ডির প্রাপ্ত নম্বর কত হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তাহলে কিন্তু আমি বলতে পারি পরবর্তী ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাক আসার সম্ভাবনা কতটুকু। তো অবশ্যই তোমরা গ্রুপ সি বা গ্রুপ ডির প্রাপ্ত নম্বর কত হচ্ছে কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।